হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচে হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কীভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি, রুল আটা। আর এই আটা থেকে আমি এখন পনির বার করে নেব। আটার মধ্যে জল ঢেলে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেব। আপনারা যেভাবে লুচি তৈরি করার সময় আটাটাকে মাখান, ওইভাবে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাখিয়ে নেবেন এবং আরও আটাটাকে ভাগ করে নিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে আপনারা মণ্ডটাকে ভাগ করে নেবেন এবং আরও ভালোভাবে মাখিয়ে নেবেন। এভাবে 2 থেকে 3 বার মণ্ডটাকে ভাগ করে নিয়ে আপনারা ভালোভাবে মাখিয়ে নেবেন। আটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এই পটলের খোসাগুলো আমি একটু করে ছাড়িয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলো। ঠিক এরকমভাবে আপনারা পটলের খোসা ছাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেগুলো বড় পটল ছিল সেগুলো আমি 3টে সাইজ করেছি গোল করে কেটে, এবং যেগুলো ছোট পটল ছিল সেগুলো আমি 2টো করে সাইজ করে নিয়েছি। এভাবে আপনারা কেটে নেবেন। আর এখানে আমি কয়েকটা আলু নিয়েছিলাম, সেই আলুগুলো মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আপনারা ওইভাবে কেটে নেবেন। এখন আমি ওভেনে কড়াই চাপিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এগুলো মিডিয়াম আঁচে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম রাখবেন, বাড়িয়ে দিবেন না যেন, তাহলে পটলগুলো চুঁয়ে যাবে এবং ভালোভাবে ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচে আপনারা এই পটলগুলো ভেজে নেবেন। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে পটলগুলো ভাজা হয়েছে। এখন আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। কড়ার থেকে আমি পটলগুলো এখন তুলে নিলাম। মাখিয়ে ঢেকে রাখা আটার কাছে ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ঢাকা খুলে নিলাম। এখন আমি আটাটা খুব ভালোভাবে জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা পনির তৈরি করার জন্য তৈরি। তো চলুন দেখে নিই আমরা পনির কীভাবে তৈরি করছি। এই পনিরটা তৈরি করার জন্য এই আটাতে আমি জল ঢেলে নিয়েছি। প্রায় 2-3 বার জল ঢেলে এভাবে আমরা চকটে চকটে জলটা ফেলে দেব। এই সাদা জলটা আমরা 2 থেকে 3 বার 4 বার আমরা এভাবে চকটে চকটে সাদা জলটা ফেলে দেব। 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দেখুন আমাদের পনিরটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পনিরটা তৈরি হয়েছে। এখন চলুন, এখন পনিরটা আমি একটু ভালো নতুন গামছা দিয়ে বা আপনারা নতুন সাদা ধুতি টুকরো দিয়ে এটা ভালোভাবে একটু টিপে টিপে জলটা ঝরিয়ে নেবেন। কারণ এটা যখন তেলে ভাজবো জল থাকলে তার তেলটা ফুটে উঠবে, সেই কারণে এভাবে একটু একটু করে জলটা আপনারা বের করে নেবেন। আমি বের করে নিলাম জলটা।
এখন এই পনিরটাকে ছোট ছোট টুকরো করে লেচির মতো আকারে আমি কেটে নিয়েছি, আপনারা তা দেখতে পাচ্ছেন। এখন এটা ভেজে নিতে হবে। তো ভাজার জন্য কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে করে কীভাবে পাতলা পাতলা করে নিচ্ছি এই টুকরোগুলো, তারপরে আমি তেলের মধ্যে ছাড়ছি। এইভাবে আপনারা ওই ছোটো ছোটো টুকরোগুলো হাতে করে একটু চেপটা করে পাতলা পাতলা করে নেবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি, আর পনিরগুলো তেলের মধ্যে ছাড়তেই কী সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে আপনারা করে নেবেন। আর গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাছাড়া কী হবে, কম আঁচ থাকলে এগুলো ফুলবে না আর বেশি আঁচ থাকলে চুয়ে যাবে। সেই কারণে এটা মিডিয়ামে রাখবেন, যাতে তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো ফুলে ওঠে। তো বন্ধুরা, এখন আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন আমার পনিরগুলো তৈরি হয়ে গেছে। তো এটা অনেক রকমভাবে রান্না করা যায়। আমি আজকে পটল আলু দিয়ে একটা সাধারণ রান্না করব, আপনারা দেখতে থাকুন। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা এবং প্রায় 2 থেকে 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম আমি ফোড়ন। এখন একটু আমি নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে নেব। যখন আলুগুলোর একটু রং পরিবর্তন হবে, তখন আমি প্রায় 1 চিমটি পরিমাণ হিং দেব এবং একটুকু নাড়াচাড়া করার পর প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং তার সাথে 3-4টা কাঁচা লঙ্কা বাটা বেটেছিলাম আদার সাথেই, তা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় কিছুটা পরিমাণে জল। আপনারা দিতে পারেন 1 কাপ জল দিতে পারেন, ওই 1.5 কাপের মতন জল আপনারা দিয়ে দেবেন। কারণ এখানে কাশ্মীরি পনিরগুলো দিবেন, তখন তা একটু জল শুষে নেবে, ঝোল কমে যাবে। সেই কারণে আপনারা ওই 1.5 কাপের মতন জল দিয়ে দেবেন। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ফুটতে দিয়ে দিচ্ছি এবং আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি এটা ঢাকা দিয়ে রাখছি, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আলুগুলো প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো রান্নার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন পটলগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোও এখন আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই গরমের মধ্যে খুব সাধারণভাবে রান্নাটা আমি করলাম। তো আপনারা চাইলে একটা টমেটো এর মধ্যে দিতে পারেন কুচি করে, তাতে টেস্ট আরও ভালো আসবে। তো
আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই সাধারণভাবে রান্নাটা করে নিলাম। আপনারা একটু টমেটো দিতে পারেন। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমার রান্নার শেষ মুহূর্ত। শেষ মুহূর্তে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ আমি সবজি মশলা মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটা নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পটল আলু এবং কাশ্মীরি পনিরের একটি সুন্দর সুস্বাদু রেসিপি। আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং আশা করছি আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। এই রান্নাটা আপনারা একবার যদি বাড়িতে রান্না করে খান তো বারবার আপনাদের এটা রান্না করতে ইচ্ছা করবে। তো একবার অবশ্যই এটা রান্না করে দেখবেন এবং আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আবার এরকম ধরনের রান্না পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।